Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Dear viewers, especially dear learners of class 9-10, I hope that you all are well by mercy of Allah. Alhamdulillah, I am also fine by grace of Allah. I am MD Habibur Rahman, assistant teacher of Metongur Barrister Rafiqul Islamia High School, Muradnagar, Kumilla. Dear learners, today I am going to take a class about completing sentence. It is a special important kind of your English second paper items. Dear learners, for your better understanding, now I am going to conduct today's class with Bengali and English version. Dear learners, let's start our class now. Completing sentence, that means নামটা থেকেই আমরা বুঝতে পারছি যে সেন্টেন্সকে পরিপূর্ণকরণ এই নামটাই বলে দিচ্ছে। ওই যে ইংলিশে একটা কথা আছে, আ বিউটিফুল নেম ইজ বেটার দেন এ লট অফ ওয়েলথ। একটা সুন্দর নাম প্রচুর ধন সম্পদ থেকে উত্তম। এই নামটাই মিন করছে যে আসলে আমাদেরকে সেন্টেন্সকে পরিপূর্ণ করতে হবে। তো এই আইটেমটাতে আমি তোমাদেরকে বলবো যে কমপ্লিটিং সেন্টেন্স বলতে সেন্টেন্সটা ইনকমপ্লিট থাকবে, আচ্ছা সেটাকে পরিপূর্ণ করতে হবে। তো কিভাবে আমরা কমপ্লিট করব, সেখানে নিশ্চয়ই যে অংশটুকু দেয়া থাকবে এই অংশটুকুর মধ্যে একটা ফর্মুলা থাকবে, একটা রুল থাকবে, একটা এমন একটা হিন্টস থাকবে যে হিন্টসটা তোমাকে ইন্ডিকেট করবে, তোমাকে 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 বলে দিবে যে আসলে তার পরবর্তী অংশটা কি হবে। এক্ষেত্রে নিশ্চয়ই অ্যাট ফার্স্ট কন্ডিশন ইউ হ্যাভ টু নো দ্য মিনিং অফ দ্য ইনকমপ্লিট সেন্টেন্স। যে অংশটা দেওয়া আছে এই অংশটার অর্থ তোমাদেরকে ভালোভাবে পারতে হবে। আমি বরাবরই প্রতিটি ক্লাসে বলি যে আসলে আমরা যখন ইংরেজি পড়তে যাব তখন ফার্স্ট পেপার হোক সেকেন্ড পেপার হোক আমাদেরকে নিশ্চয়ই মিনিংটা বুঝতে হবে, কারণ এটা একটা ল্যাঙ্গুয়েজ যদি আমরা না জানি না বুঝি, একজন একটা কথা বললো, আমি কথাটা একজন আমাকে একটা কোশ্চেন করলো, সেই কোশ্চেনটা আমি বুঝলাম না, তাহলে আমি রেসপন্স করবো কীভাবে? ডিয়ার লার্নার্স, তো এক্ষেত্রে যে অংশটা দেয়া থাকবে এই অংশটা আমরা অর্থ করব, আগে অর্থ করব এবং অর্থ যখন করব তখনই আসলে আমরা বুঝতে পারবো যে আসলে কিসের অভাব রয়েছে, মানে কতটুকুর অভাবের কারণে সেন্টেন্সটা ইনকমপ্লিট হয়েছে। তো সেই বিষয়টা আমরা খেয়াল করব। আর এক্ষেত্রে একটু ব্যাপক কমপ্লিটিং সেন্টেন্স বলতে গ্রামাটিক্যাল যে কোনো রুল থাকতে পারে, গ্রামাটিক্যাল যে কোনো রুল এর সমন্বয়ে এটা ইনকমপ্লিট থাকতে পারে, এটাকে আমরা কমপ্লিট করতে হবে। তো সেই জন্যে যাদের বেসিক তোমাদের ভালো আছে এবং যারা অন্যান্য আইটেমগুলো, আসলে কমপ্লিটিং সেন্টেন্স এটা হলো গ্রামারের সকল আইটেমের একটা কম্বাইনেশন। সো ইউ হ্যাভ টু হ্যাভ আ গুড আইডিয়া ইন দ্য আদার সেক্টরস অফ গ্রামার। ওকে ডিয়ার লার্নার্স, যেমনিভাবে মনে করো তোমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়েছ, তোমরা সেখানে দেখা গেছে কি ন্যারেশন পড়েছ, এই যে বিভিন্ন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে বিভিন্ন আইটেম রয়েছে, ডিগ্রি চেঞ্জ রয়েছে, সেখানে সেন্টেন্স চেঞ্জ রয়েছে, ভয়েস চেঞ্জ রয়েছে, হ্যাঁ অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ রয়েছে, এই সবগুলোর একটা কম্বাইনেশন হচ্ছে কি কমপ্লিটিং অফ সেন্টেন্স। ডিয়ার লার্নার্স, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমি বোর্ডের মধ্যে 10টি এক্সাম্পল উঠিয়েছি। এই সবগুলো এক্সাম্পলই ইনকমপ্লিট, আমাদেরকে কী করতে হবে? কমপ্লিট করতে হবে। তো আমরা শুরু করছি। প্রথম এক্সাম্পলটা হচ্ছে হি ইজ টু শর্ট। এটার অর্থ কি? মানে সে এতই ছোট, এতই খাটো। আচ্ছা, তো এতটুকু বললে কি আর সেন্টেন্সটা কমপ্লিট হলো? না, কমপ্লিট হলো না। আমরা যখন অর্থ করলাম তখনই বুঝতে পারলাম যে আসলে আরও কিছু লাগবে এটাকে কমপ্লিট করার জন্য। তো সে এতই শর্ট, আমরা যদি অর্থটা জানি অর্থ দিকে খেয়াল করেও বাকিটা আমরা ফিল আপ করতে পারি। আর অর্থ বুঝতে কষ্ট হলে অর্থ ছাড়াও আমাদের এখানে একটা রুল আছে যে এই যে T-O-O-2, এই টু অর্থ হইলো মানে এতই জোর দিতে ব্যবহৃত হয়। টু মানে বেশি, সে এত বেশি শর্ট, হ্যাঁ
এরকম যদি টু টু ডাবল ও টু যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার সময়, এটা সিম্পল সেন্টেন্স কমপ্লিট করার সময় আমরা টু প্লাস ইনফিনিটিভ মানে ইনফিনিটিভ ভার্ব ইউজ করতে হবে, অর্থাৎ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। অর্থাৎ সে এতই শর্ট যে টু টু টাচ দ্য রুফ, এই যে টু টাচ দ্য রুফ, অর্থাৎ সে এতই খাটো যে সে ছাদটি কি পায় না, নাগাল পায় না। এটা সিম্পল সেন্টেন্স। একটা সিম্পল সেন্টেন্স হওয়ার কারণে প্রথমে যদি টু থাকে, তারপরে অ্যাডজেক্টিভ থাকবে, তারপরে আমরা একটা টু ব্যবহার করে ভার্বের বেস ফর্ম ব্যবহার করে প্রয়োজনে আমরা এক্সটেনশন ব্যবহার করব। তো এটা হচ্ছে রুল, যে টু যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার সময় কি করতে হবে, টু ব্যবহার করতে হবে, সুইটেবল একটা ভার্ব ব্যবহার করতে হবে, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন ব্যবহার করতে হবে। তো ডিয়ার লার্নার্স, 2 নম্বর এক্সাম্পলে আছে, 2 নম্বর এক্সাম্পলে হি ওয়াজ সো ইল দ্যাট, এই যে সো ডট ডট দ্যাট, আমরা তো অর্থ করি সে এতই অসুস্থ ছিল যে, এতই অসুস্থ ছিল যে। অর্থ করলে কিন্তু বাংলাটা মাথায় কাজ করে, তখন আমরা রুল অনুযায়ী কাজ করতে আমাদের খুবই সহজ হয়। সে এতই অসুস্থ ছিল যে সে কি করতে পারলো না, স্কুলে যেতে পারলো না। সে এতই অসুস্থ ছিল যে স্কুলে যেতে পারলো না। তাইলে হি ওয়াজ সো ইল দ্যাট এরকম যদি হয়, তাহলে আবার আমরা কি বসাবো, সাবজেক্ট বসাবো, সাবজেক্ট। তারপরে আমরা এখানে টেন্স অনুযায়ী যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান নট, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে কি কুড নট। তো নিশ্চয়ই এখানে যেহেতু ওয়াজ আছে এটা পাস্ট টেন্স, তাহলে আমরা কুড নট বসাবো, কুড নট গো টু স্কুল। তাহলে হয়ে গেল যে সো ডট ডট দেয়ার থাকলে আমরা কি করব, পুনরায় সাবজেক্ট বসাবো, তারপরে টেন্স অনুযায়ী ক্যান নট অথবা কুড নট দেবো, ভার্বের প্রেজেন্ট ফর্ম দেবো, বাকি অংশ দেবো। তো ডিয়ার লার্নার্স, 3 নম্বর এক্সাম্পলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দে স্টাডিড মোর সো দ্যাট, এখানে সো দ্যাট আছে, সো দ্যাট অর্থাৎ তারা অধ্যয়ন করেছিল খুব বেশি যাতে করে, আচ্ছা যাতে করে তারা পরীক্ষায় প্লাস পেতে পারে। তো এরকম সোদের যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার সময় আমরা পুনরায় কি করব, সাবজেক্ট দেব, এটা ক্লোজ লাগবে আমার, এখানে একটা ক্লোজ ব্যবহার করতে হবে, সাবজেক্ট দেব। তারপরে এখানে টেন্সের দিকে খেয়াল করে আমরা এখানে কি করব, ক্যান বা কোড দেবো। তাহলে এখানে যেহেতু পাস্ট ফর্ম আছে আমরা কোড ইউজ করব, কোড গেট এ প্লাস, কোড গেট এ প্লাস। ওকে লার্নার্স, একদম ইজি আমরা যদি খেয়াল করি আর কি বিষয়গুলো। তারপরে 4 নম্বর এক্সাম্পলে আমরা আসি, দ্য প্লেন উইল টেক অফ ইন টাইম প্রোভাইডেড, অর্থ কি, যে প্লেনটি যথাসময়ে ছাড়বে, প্রোভাইডেড, এই যে প্রোভাইডেড, এখানে আরও ক্লু আছে, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, এই তিনটার যে কোনো একটা থাকতে পারে বা নাও থাকতে পারে। এবার থাকলে তো ভালো, থাকলে আমরা সহজে কাজ করতে পারবো, আর যদি না থাকে ক্লু তাহলে আমরা দেখব যে প্রথমেই যদি কি হয়, মানে ইফের পরবর্তী অংশটা যদি প্রথমে চলে আসে, আমি সহজ করে বলছি একদম, ইফের পরবর্তী অংশটা যদি প্রথমে চলে আসে। লার্নার্স, তোমরা লক্ষ্য করো যে যদি ইফের পরবর্তী অংশটা যদি প্রথমে চলে আসে, তাহলে ইফ ব্যবহার না করে প্রোভাইডিং দ্যাট বা প্রোভাইডেড দ্যাট ব্যবহার করতে হয়। তো এখানে দেখো তোমরা, এখানে একটা ফিউচার ইনডিফিনিট টেন্স, তো আমরা জানি ইফ যুক্ত ক্লোজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, আফটার দেন ক্লোজটা কি হয়, ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। তো সেজন্য আমরা এখানে ইফের উল্টো হয়েছে, তো ইফের পরবর্তী অংশ এখানে চলে আসছে, এখানে আমরা এটাকে ইফ ধরলে এখন আমরা দেব কি, দ্য ওয়েদার ইজ গুড, দ্য ওয়েদার ইজ গুড। ওকে, এর পরবর্তী এক্সাম্পলে আমরা আসি, ওয়ার্ক ফার্স্ট লেস্ট, এখানে লেস্ট দেওয়া আছে। লেস্ট যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার সময় আমাদেরকে কি করতে হবে, লেস্ট এর নেগেটিভ অর্থ দেয়, সেজন্য আমাদেরকে কি করতে হবে, এই একটা ক্লোজ ব্যবহার করতে হবে, সেটা নিশ্চয়ই ওই ক্লোজটাতে নট ইউজ করা যাবে না,
সাবজেক্টের পরে আমরা শুড বা মাইট ব্যবহার করব, তারপরে বারবার বেস ফ্রম, তারপরে বাকি সেটা অর্থের সাথে মিল রেখে। ওয়াক ফাস্ট বলতেছে দ্রুত হাঁটো, যাতে করে না কি তুমি ট্রেনটা মিস করো, যাতে করে তুমি বাস মিস না করো, যাতে তুমি ক্লাস মিস না করো। তো সেই জন্য এখানে আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট উজ্জ থাকে ইউ, সেই জন্য আমরা এখানে ইউ ইউজ করব। ইউ শুড মিস দ্য ক্লাস, ওকে, ইউ শুড মিস দ্য ক্লাস। তো লেস্ট থাকলে আমরা সাবজেক্ট প্লাস শুড বা মাইট, তারপরে বার্বের বেস ফ্রম, তারপরে বাকি অংশ নিশ্চয় অর্থের সাথে সঙ্গতি রেখে, অর্থের সাথে মিল রেখে আমরা কি করতে হবে, ইউজ করতে হবে। তো ডিয়ার লার্নার্স, এরপর এক্সাম্পলে আমরা আসি। দো হি ওয়াজ উইক ইন ম্যাথ, যদিও সে ম্যাথে কি দুর্বল, এই যে দো এরপরে একটা অপোজিট একটা ক্লোজ ব্যবহার করতে হবে, অপোজিট ক্লোজ। যদিও সে ম্যাথে দুর্বল, তারপরে সে পরীক্ষায় এ প্লাস পেল, এরকম আর কি, যে হি গট এ প্লাস ইন দ্য এক্সাম, ডিয়ার লার্নার্স, দো অলদো অর্থ হলো যদিও। আচ্ছা, আমরা এরকম কথা বলি না যে যদিও সে দুর্বল তারপরেও সে ভালো খেলে, যদিও সে গরিব তারপরেও সে তার দৈনন্দিন জীবন সুন্দর কাটছে। তো ডিয়ার লার্নার্স, দো হি ওয়াজ উইক ইন ম্যাথ, যদিও সে দুর্বল গণিতে, তারপরেও হি গট এ প্লাস ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় কি পেল, এ প্লাস পেল। আচ্ছা ডিয়ার লার্নার্স, পরবর্তী এক্সাম্পলে আসি। আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, এই আনলেস অর্থ যদি না, ইফ নটের অর্থ দেয়, কিসের অর্থ দেয়, ইফ নট। আচ্ছা, যদি না তুমি মনোযোগ সহকারে পড়ো, আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, তুমি যদি মনোযোগ সহকারে না পড়ো তাহলে তুমি পরীক্ষায় ফেল করবে। তো এটা ইফ নটের অর্থ দেয়, অর্থাৎ ই প্লাস নেগেটিভ ইফের যে রুল আমরা জানি, ইফযুক্ত ক্লোজটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, আফটার দ্য ক্লোজটা কি হয়, ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। তো সেজন্য তুমি যদি মনোযোগ সহকারে না পড়ো, তাহলে ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, ওকে। তাহলে আনলেস যুক্ত হলে আমরা এটা ইফের মতো করে কাজ করব। নো সোনার হেড, এর পরবর্তী এক্সাম্পল, নো সোনার হেড আই গন আউট, বলতেছে যে আমি বের হতে না হতে। নো সোনার হেড, তারপরে স্কার্সলি হেড, হার্ডলি হেড রয়েছে। নো সোনার হেড, স্কার্সলি হেড, হার্ডলি হেড। যদি নো সোনার হেড যুক্ত থাকে তাহলে দেন ব্যবহার করব, তারপরে একটা পাস্ট ইনডিফিনিটের ক্লোজ ব্যবহার করব। আর যদি হার্ডলি হেড, স্কার্সলি হেড থাকে তাহলে হয়েন ব্যবহার করব, তারপরে একটা পাস্ট ইনডিফিনিটের ক্লোজ ব্যবহার করব। তাহলে নো সোনার হেড আই গন আউট, আমি বের হতে না হতে, হি কেম টু মি, সে আমার নিকট চলে আসলো। ওকে ডিয়ার লার্নার্স, নোসোনা হেডের পরে কি বসবে, দেন। নোসোনা হেডের পরে দেন বসবে, দেন বসাতে হবে, তারপরে পাস্ট ইনডিফিনিট ক্লোজ ব্যবহার করতে হবে। ওকে ডিয়ার লার্নার্স, এখন আমরা চলে আসি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার সময় আনরিয়েল পাস্ট টেন্স ব্যবহার করতে হবে যদি সাবজেক্ট থাকে। এখানে সাবজেক্ট আছে, সেই জন্য আমরা ব্যবহার করব যে ইট ইজ হাই টাইম উই স্টাডিড মোর, অথবা ইট ইজ হাই টাইম উই টুক আ ডিসিশন, ইট ইজ হাই টাইম উই ওয়েন্ট গো দেয়ার, ইট ইজ হাই টাইম ইউ studied more and more. Okay dear learners, তাহলে সাবজেক্ট থাকলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের ক্ষেত্রে যদি সাবজেক্ট থাকে তাহলে আমরা কি করব, ভার্বের পাস্ট ফর্ম দিয়ে একটা ক্লোজ বানাবো, এটাকে আনরিয়েল পাস্ট টেন্স বলে। আর সাবজেক্ট না থাকলে টু দেব, ভার্বের প্রেজেন্ট ফর্ম দেব, অর্থাৎ ইনফিনিটিভ ভার্ব ব্যবহার করব। লাস্ট ওয়ান, ডিয়ার স্টুডেন্টস, হি টেলস দ্য ম্যাটার অ্যাজ ইফ অ্যাজ দো, অ্যাজ দো যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার সময় দুইটা রুল ব্যবহৃত হবে।
অ্যাজ ইফ অ্যাজ দোর পূর্বে যদি প্রেজেন্ট ইনফিনিট টেন্স থাকে তাহলে পরে কি হবে, পাস্ট ইনফিনিট টেন্স হবে। এটাকে আনরিয়েল পাস্ট টেন্স বলে। যেমন সে এমনভাবে বিষয়টি বলছে যেন হি নিউ দিস দিস ম্যাটার, ওকে। আর যদি এখানে কি থাকে, অ্যাজ ইফ অ্যাজ দো এর পূর্বে যদি পাস্ট টেন্স থাকে তাহলে আফটার দেন ক্লোজটা পাস্ট পারফেক্ট টেন্সে গঠিত হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যেই কমপ্লিটিং সেন্টেন্সের উপরে 10টি এক্সাম্পল মোটামুটি অল্প সময়ের মধ্যে তোমাদেরকে সাথে নিয়ে বুঝতে এবং বোঝাতে চেষ্টা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, সবাইকে সুস্থ রাখুক, সবাই ভালো থাকুক। সি ইউ এগেইন, আল্লাহ হাফিজ।